ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জিএস একাডেমি। প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে আমি ক্লাস 11 এর ম্যাথামেটিক্সের একটি চ্যাপ্টার নিয়ে এসেছি এবং চ্যাপ্টারটি হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3, ইউনিট 2 এর। চ্যাপ্টারটার নাম তোমরা দেখে নাও, যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক রেশিও অফ এনি অ্যাঙ্গেল অ্যান্ড অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল। এই চ্যাপ্টারের ওপর এর আগে আমি দুটো ক্লাস করেছি এবং সেই ক্লাস দুটির ভিডিও আমি আপলোড করেছি ইউটিউব চ্যানেলে। সেক্ষেত্রে যদি তোমরা আজকে কেউ ক্লাসে নতুন হও, তোমরা ওই ভিডিও দুটি অবশ্যই দেখে নেবে। তাহলে এই চ্যাপ্টারের ওপর যে কনসেপ্টের উপর আলোচনাটা করা হয়েছে, যে বিষয়গুলির ওপর, সেগুলো তোমার জানা থাকলে আজকের ক্লাস সহ পরবর্তী ক্লাসগুলো এবং অঙ্ক করতে তোমার অনেক সুবিধা হবে। তাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, 90 ডিগ্রি মাইনাস থিটা সাথে থিটার কোণের সম্পর্ক, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটার সাথে থিটা কোণের যে সম্পর্ক আছে, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এর যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা আগে লিখে নেব। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা এবং cot 90 ডিগ্রি মাইনাস থিটা। sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা এবং tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা sec থিটা এবং sec 90 ডিগ্রি মাইনাস থিটা cosec থিটা এবং cot 90 ডিগ্রি মাইনাস থিটা tan থিটা। এখানে একটা বিষয় নজর করার মতো, 90 ডিগ্রি মাইনাস থিটার সমস্ত অ্যাঙ্গেলগুলোই আমরা দেখতে পাচ্ছি যে এর এগেনস্টে সবই, যে cos থিটা sin থিটা এসছে সবই পজিটিভ এসছে, অর্থাৎ কোনো কোণানুপাত আমরা যে ফর্মুলাটা লিখলাম তাতে আমরা কোনো নেগেটিভ সাইন পাচ্ছি না। অর্থাৎ সেক্ষেত্রে এটা মনে রাখতে একটু সহজও হবে। তবুও আমরা এটাকে লজিক্যালি আমরা দেখে নেব যে সূত্রটা কিভাবে আসছে। তবে তোমরা একটা জিনিস মনে রাখবে, সাইনের সাথে কসের যেটা রিলেশন আছে, কসের সাথে সেকের আছে, আর ট্যানটা আমি একটু দূরে লিখে ফেলেছি, ট্যানের সাথে কটের একটা রিলেশন আছে। অর্থাৎ ট্যান থেকে কট, কট থেকে ট্যানে আসছে, কসেক থেকে সেক, আবার সেক থেকে কসেকে যাচ্ছে, সাইন থেকে কস, সাইন থেকে আবার কস, অর্থাৎ সাইন থেকে কস, কস থেকে সাইন। এই রিলেশনটা এটা তোমরা অবশ্যই মার্ক করে রাখবে, অর্থাৎ মনে রাখবে। এবার আমরা এর আগে আমরা যে কোঅর্ডিনেট গুলো লিখেছিলাম, 4টে কোঅর্ডিনেট, একটা কোঅর্ডিনেটে আমরা একটি পিকচার ড্র করব এবং তা থেকে আমরা এটা বুঝে নিতে পারবো এবং প্রমাণ করে দিতে পারবো যে এই সূত্রগুলো কিভাবে এটা আসছে। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, বাঁদিকে নেগেটিভ, নিচে আর এখানে ওয়াই অ্যাক্সিসের নিচে নেগেটিভ, মাঝখানে এখানে ও নাম দেওয়া হলো। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কোয়াড্রেন্ট। আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে একটা পিকচার ড্র করবো এবং তা থেকেই আমরা এটাকে প্রমাণ করে দেখে নেব যে হ্যাঁ, এই সূত্রটা এইভাবে আসছে। আমরা মনে করি একটি রশ্মি ও এ ওয়ান, একটি রশ্মি
ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তন করলো, ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ এইভাবে আবর্তন করে এখানে এসে দাঁড়িয়ে গেল। অর্থাৎ A1 সরি ও এ অবস্থানে এসে দাঁড়িয়ে গেল। ও এ, এটা 1 নাম দিয়েছি, এটা ও এ অবস্থানে দাঁড়িয়ে গেল। এবং এখানে যে কোণটা তৈরি করলো এই কোণটা থিটা কোণ। তাহলে অ্যাঙ্গেল এক্স ও এ, যে অ্যাঙ্গেলটা তৈরি হলো এই কোণটাকে আমরা থিটা কোণ ধরলাম। এবার মনে করো আরেকটি রশ্মি ওবি রশ্মি আবার ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে ও ওয়াই অবস্থানে আসলো এবং 90 ডিগ্রি কোণ তৈরি করলো। তোমরা অবশ্যই জানো এটা 90 ডিগ্রি। তারপরে সে আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরে অর্থাৎ এদিকে মুভ করে একটি থিটা কোণ তৈরি করে দাঁড়িয়ে গেল। এবং অবস্থানটা ধরলাম ওবি অবস্থানে এসে দাঁড়িয়ে গেল এবং এই কোণটাকে আমরা ধরছি থিটা কোণ। কি ঘটলো? ও এ রশ্মি ও এই অবস্থানে এসে দাঁড়িয়ে গেল এবং থিটা কোণ উৎপন্ন করলো এবং ওবি রশ্মিটি ওয়াই থেকে আবার পুনরায় ঘড়ির কাঁটার দিকে ঘুরে থিটা কোণ করে দাঁড়িয়ে গেল। এবং এখন আমরা যেটা পেলাম এই কোণটাকে আমরা পাচ্ছি, তোমরা জানো পুরোটাই 90, এই অ্যাঙ্গেলটার পুরোটাই 90 হচ্ছে। তাহলে এখান থেকে যদি থিটাটা বাদ যায় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90 ডিগ্রি মাইনাস থিটা। অর্থাৎ এই কোণটা একটু খেয়াল করবে, এই যে কোণটা এই কোণটাকে আমরা বলছি 90 ডিগ্রি মাইনাস থিটা। এই কোণটা থিটা, আবার এই কোণটা থিটা, এই অবস্থানে এসে দাঁড়িয়ে গেল। তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল এক্স ও এ থিটা কোণ, অ্যাঙ্গেল এক্স ও থিটা কোণ এবং অ্যাঙ্গেল এই কোণটি অর্থাৎ এক্স ও বি 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ। অবশ্যই এই কোণটাও থিটা কোণ তৈরি হলো। এবার আমরা ও বি বিন্দুর উপর একটি কিউ বিন্দু নিলাম এবং এমন ভাবে নেওয়া হলো যেন ও পি এখানকার এই বিন্দুর মতো ও পি আর ও কিউ সমান হয়। এবার আমরা কি করব? ও কিউ থেকে ও এক্স এর উপর একটি লম্ব ড্র করলাম এবং নাম দেওয়া হলো এন। এবং পি এর থেকে একটি লম্ব ড্র করলাম ও এক্স এর উপর, যার নাম দেওয়া হলো এম। আবার বলছি, ও বি এর ওপর কিউ এমন একটি বিন্দু নেওয়া হলো যাতে ও কিউ এবং ও পি সমান হয়, অর্থাৎ ও কিউ ও পি সমান নেওয়া হলো। এবং কিউ বিন্দু থেকে ও এক্স এর ওপর একটি লম্ব ড্র করা হলো যেটা ও অর্থাৎ কিউ এন। এবং পি বিন্দু থেকেও একটি লম্ব ড্র করা হলো পি এম। তাহলে আমরা এখানে দুটো ট্রায়াঙ্গেল পাচ্ছি, যে ট্রায়াঙ্গেল দুটো একটা হচ্ছে এম ও পি এবং আরেকটি অ্যাঙ্গেল হচ্ছে এন ও কিউ। এই দুটো ট্রায়াঙ্গেল আমরা পেলাম। এখন দেখে নেওয়া যাক এই দুটো ট্রায়াঙ্গেল এম ও পি এবং ট্রায়াঙ্গেল এন ও কিউ, এই দুটি ট্রায়াঙ্গেলের আমরা ও কিউ এবং ওপি সমান নিয়েছি। ওপি এবং ওপি, এটা থিটা কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এম ও পি, অ্যাঙ্গেল এম ও পি যেটাকে আমরা থিটা ধরেছি, এটা থিটা ধরেছি, থিটা কোণ। এবং এই অ্যাঙ্গেলটিও অর্থাৎ এই অ্যাঙ্গেলটিও থিটা কোণ।
কেন সেটা আমি বলছি। ইকুয়াল কিউও অ্যাঙ্গেল এন কিউও থিটা কোণ। থিটা কোণ কেন বলছি? ওয়াই ওয়াই এবং এন বি দুটোই কিন্তু সমান্তরাল সরলরেখা, অর্থাৎ ও ওয়াই এবং এন বি দুটি সমান্তরাল সরলরেখা, এবং এই কোণটি থিটা হলে, আর এটাকে যদি আমরা ছেদক ধরি, অর্থাৎ ও বি হচ্ছে ছেদক, তাহলে ছেদকের এই পাশের কোণটিও একান্তর কোণ হয়, এবং সেই হিসাবে এটি থিটা কোণ। তাহলে এটি থিটা কোণ হচ্ছে, এটাও থিটা কোণ হচ্ছে, এটাও থিটা কোণ হচ্ছে, আর এই যে বড় অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি এটা 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ। তাহলে এখানে একটি সাইড সমান পেলাম, এখানে একটি অ্যাঙ্গেল পেলাম, অর্থাৎ আরেকটি অ্যাঙ্গেল অথবা সাইড পেলে আমরা ত্রিভুজ দুটিকে সর্বসহ প্রমাণ করতে পারবো। এই কোণটি দেখুন 90 ডিগ্রি, আর এখানে এটাও 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল পি এম ও ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ এন ও। তাহলে দুটি অ্যাঙ্গেল এবং একটি সাইড আমরা দেখতে পেলাম এই দুটো ট্রায়াঙ্গেলের সমান আছে। তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে ট্রায়াঙ্গেল এম ও পি সর্বসম ট্রায়াঙ্গেল এন ও কিউ, অর্থাৎ এই দুটি ত্রিভুজ। আবার দেখে নাও, এই দুটি ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করলাম। তাহলে এদের বাকি সাইড এবং অ্যাঙ্গেলগুলো স্বাভাবিকভাবেই সমান হয়, অর্থাৎ অনুরূপ বাহুগুলো। তাহলে আমরা পাচ্ছি পিএম ইকুয়াল টু, যেহেতু থিটা কোণের অপোজিটে এটা আছে, তাহলে থিটা কোণের অপোজিটে আছে কোনটা, এখানে ও এন। পিএম ইকুয়াল টু ও এন হবে, এবং ও এম অর্থাৎ এই বাহুটি ও এম ইকুয়াল টু কিউ কিউ এন হবে। ও এম ইকুয়াল টু কিউ এন হবে, অর্থাৎ এই বাহু দুটি সমান হবে, এবং এই বাহু সরি এই বাহু দুটি না, অর্থাৎ এই বাহুটি আর এই বাহুটি সমান হবে। আর তিনটে দাগ দিয়ে দিলাম, এই বাহুটি আর এই বাহুটি সমান হবে। এবার আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা যে কোণটা পেয়েছি, এই যে কোণটি, এই কোণটির এগেনস্টে আমরা এবার 90 ডিগ্রি মাইনাস থিটার কোণে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এই সূত্রটাকে আমরা লিখছি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। কিভাবে আসে আমরা দেখে নেব। 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এই কোণটা, অর্থাৎ এই কোণটা আমি ছোট করে দেখাই তাহলে বোঝা যাবে। এই কোণটা অর্থাৎ আসবে কি লম্ব বাই অতিভুজ। এই কোণটার এগেনস্ট যে বাহুটি আছে, অর্থাৎ বিপরীত যে বাহুটি হয়, সেই বাহুটিকে আমরা লম্ব বলি, তাহলে কিউ এন, এবং অতিভুজ আছে ও কিউ। এবার আমরা জানি কিউ এন ইকুয়াল টু ও এম, কিউ এন ইকুয়াল টু ও এম, এবং ও কিউ ইকুয়াল টু আমরা এখানে পেয়েছি ও কিউ ইকুয়াল টু ওপি, অর্থাৎ ওপি। তাহলে এই যে ত্রিভুজটা, অর্থাৎ এই ত্রিভুজের আমরা কি নিলাম, ও এমটা হচ্ছে ভূমি, ওপিটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা কস থিটা। এবার আসছি কস 90 ডিগ্রি মাইনাস থিটা। কস 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ এই কোণ, এই ত্রিভুজটির ভূমি হচ্ছে ও এন, আর অতিভুজ হচ্ছে ও কিউ। তাহলে ও এন সমান সমান আমরা পেয়েছি, এখানটায় কি লেখা আছে, ও এন সমান সমান পিএম, আর ও কিউ সমান সমান আমরা এখানে পেয়েছি ও কিউ সমান সমান ও পি। তাহলে এই ত্রিভুজটির কি পেলাম, পিএম বাই ওপি, তার মানে আমরা পেলাম হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, তার মানে এটা সাইন থিটা। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কস থিটা, এবং কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান
সাইন থিটা। এই দুটোকে আমরা দেখে নিলাম প্রমাণ করে। এবার বাকিগুলো আমরা ঠিক একইভাবে দেখে নেব। ট্যানে আসি এবার। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ এই ত্রিভুজটি। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব কোণটা? লম্ব হচ্ছে কিউএন, ভূমি কোণটা ওএন। এবার কিউএন ইকুয়াল টু কি আছে? কিউএন ইকুয়াল টু ওএম এবং ওএন ইকুয়াল টু পিএম। তাহলে এই ত্রিভুজটির আমরা কি পেলাম? ওএম ভূমি আর পিএম লম্ব, তার মানে কট থিটা। তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা। এবার আসা যাক কট 90 ডিগ্রি মাইনাস থিটা। 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ এই ত্রিভুজটি, এই ত্রিভুজের আমি নেব ভূমি বাই লম্ব। ভূমি ওএন এবং লম্ব কিউএন। ওএন সমান সমান আছে পিএম এবং কিউএন সমান সমান আছে ওএম। তাহলে এই ত্রিভুজটির পিএম হচ্ছে লম্ব এবং ওএম হচ্ছে ভূমি, অর্থাৎ লম্ব বাই ভূমি ট্যান থিটা। এটা দেখে নিতে পারো, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা কট থিটা এবং কট 90 ডিগ্রি মাইনাস থিটা ট্যান থিটা। এবার আমরা দেখে নেব কসেক থিটা এবং সেক থিটা। কসেক 90 মাইনাস থিটা অর্থাৎ অতিভুজ বাই লম্ব। 90 ডিগ্রি মাইনাস থিটা অতিভুজ আছে ও কিউ, লম্ব হচ্ছে ও কিউএন। তাহলে ও কিউ সমান কি আছে? ও কিউ ইকুয়াল টু ওপি আর কিউএন সমান সমান ওএম। তাহলে এই ত্রিভুজটি আমরা পেলাম ওপি হচ্ছে এর অতিভুজ, ওএম হচ্ছে এর ভূমি, অর্থাৎ সেক থিটা। আরেকটি হচ্ছে সেক থিটা, আর সেক থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ অতিভুজ ও কিউ আর ভূমি ও এন। ও কিউ সমান সমান আছে ওপি এবং ওএন সমান সমান আছে পিএম, যেটা আমরা দেখিয়েছি ওএন সমান সমান পিএম। তাহলে আমরা পেলাম এই ত্রিভুজটার অতিভুজ বাই পিএম লম্ব অর্থাৎ কসেক থিটা। এই একটা হলো আজকের এই সূত্রকে সামনে রেখে একটা ডায়াগ্রাম ড্র করে, এবং সেক্ষেত্রে আমাদের থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা এবং থিটার একটি আমরা ট্রায়াঙ্গেল ড্র করলাম এবং আরেকটি ট্রায়াঙ্গেল আমরা নিলাম থিটার এগেনস্টে। এই দুটি ট্রায়াঙ্গেলকে সর্বসম প্রমাণ করে সামনে রেখে আমরা এই সূত্রটাকে সাথে যাচাই করে নিলাম যে কিভাবে সূত্রগুলো আসছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবুও আমি বলবো তোমরা বাড়িতে অবশ্যই একবার একটু প্র্যাকটিস করে নেবে। হাতে কলমে প্র্যাকটিস করলে তোমাদের এটা মনে থাকবে এবং পরবর্তীতে অঙ্ক করবার সময় তোমাদের মনে পড়বে অনেক সহজেই। যাই হোক ছাত্র বন্ধুরা, আজকে তাহলে এখানেই রাখছি। আগামী দিন আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো এবং সেখানে আমরা এই চ্যাপ্টারে আরেকটি কনসেপ্টের উপর আলোচনা করব, 90 ডিগ্রি প্লাস থিটা। অর্থাৎ এই কনসেপ্টটার উপর আমরা আলোচনা করব 90 ডিগ্রি প্লাস থিটার সাথে থিটার কি রিলেশন। তাহলে বন্ধুরা আজকে এখানেই রাখছি, আবার আগামী দিনে নতুন একটি ভিডিও দেখা হবে।